গ্রামের মানুষ শহরের মানুষদের তুলনায় অনেক সুখে শান্তিতে থাকে। ছোটবেলায় যখন গ্রামে থাকতাম তখন মনে হতো শহরের জীবনটা না জানি কত সুন্দর, কিন্তু যখন থেকে শহরে থাকা শুরু করেছি তখন থেকে শহরের জীবনটা একবারে বিরক্তিকর এবং যন্ত্রণার লাগে। তার চেয়ে মনে হয় যে গ্রামের জীবনটা অনেক বেশি সুন্দর ও সুখের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আব্বু শশা উঠিয়ে নিয়ে এসেছে। আমাদের জমিতে লাগানো শশা দেখেন কতটা সুন্দর, শৌখিন আর এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর গরমে তো শশা খেতে ভালোই লাগবে, তাই না? তো ঘুম থেকে উঠে এত সুন্দর শশা দেখে মনটাই ভরে গেল, একদম ফ্রেশ জিনিস। তারপর দেখি যে আম্মু এদিকে সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছে। আম্মু অনেক সুন্দর করে রুটি বানায়, রুটিটা পাতলাও যেরকম হবে আর এত সুন্দর গোলগাল হবে, মানে রুটি যেমনটা হওয়া দরকার। আসলে আমি একদমই আগে রুটি বানাতে পারতাম না, তবে অনেক চেষ্টার পরে এখন অনেকটাই পারি আলহামদুলিল্লাহ। আর আম্মুকে তো আমি বলি যে আম্মু এখন আমি তোমার মতো রুটি বানাতে পারি। তো আম্মুকে বললাম যে রুটি কি দিয়ে খাবো, তো বললো সেমাই রান্না করছি আর গরুর মাংস আছে, তোমার যেটা খেতে ইচ্ছা করে তুমি খেয়ে নিতে পারো। তো যাই হোক, আম্মু রুটি বানানো প্রায় শেষের দিকে আর সেমাইও তো রেডি। তো আমরা সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। তারপরে আম্মু হচ্ছে কিছু গাছ থেকে মেহেদি পাতা তুলে নিয়ে এসেছে। আব্বুর মাথায় মেহেদি পাতা বেটে লাগিয়ে দিবে। আগে আসলে রেডিমেড যে মেহেদি রং পাওয়া যেত ওইটা আব্বু দিত, কিন্তু একটু অ্যালার্জি প্রবলেমের কারণে এখন একদম এই যে পিওর মেহেদি পাতাটা লাগাবে। আর অল্প একটু তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে এই যে মাটির বাটনার মধ্যে সেটা খুব সুন্দর করে আম্মু পিষে নিচ্ছে। দুপুরবেলা হঠাৎ আম্মু আমাকে বললো চিড়া আছে, মলা বানিয়ে দিব, খাবা? তা আমি বললাম যে হ্যাঁ বানাতে পারো। আর হচ্ছে তোমার জামাইও এটা খেতে অনেক বেশি পছন্দ করে, আমি যেহেতু কালকে চলে যাব তাহলে একটু বেশি করে বানাই দিও, আমি আর কি খাবো, নিয়ে যাব এখন বাসায় যা খাবো। তো আম্মু যেই কথা সেই কাজ। এই তো চিড়ার মলা বানানোর জন্য প্রথমে একটা মাটির কড়াইয়ের মধ্যে চিড়াগুলো অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। অল্প আছে খুব ভালো করে ভেজে নিতে হবে, এখানে যেন চিড়াটা কোনোভাবে ভেজানো না হয় বা কড়াইয়ের মধ্যে কোনো প্রকার বালুর বা অন্য কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম খাওয়া যাবে না। তো আম্মু সবগুলো চিড়া ভেজে নিয়েছে, নেওয়ার পরে কিন্তু এখন এই কুলাতে খুব ভালো করে এটাকে ঝেড়ে নিচ্ছে, কারণ চিড়া ভাজার পরে যে ময়লা বা বালু টালু থাকে, নোংরা যা কিছু সব কিছু এই যে এইভাবে কুলার মধ্যে ঝাড়ার পরে বের হয়ে যাচ্ছে। আপনারা কে কি কুলার মধ্যে এভাবে ঝাড়তে পারেন বলেন তো? তবে আমি কিন্তু পারি না, মানে এত সুন্দর করে পারি না। আর আমার ময়লাটা না সামনের দিকে আসে না, কেন জানি অনেকবার চেষ্টা করেছি, আসলে পারি না। তো যাই হোক, আম্মু চিড়াটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। এখন ওই কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে কিছু গুড় দিয়ে দিল। আর গুড়টাকে দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এটা পুরোপুরি একদম রান্না হয়ে যায়। তো এটা কিভাবে বুঝবেন? এই যে আম্মু বারবার এই যে নাকড়িটা তুলতেছে আর দেখতেছে যে এটা সুতার মতো যখন ছাড়বে তখন নাকি এটা রেডি হয়ে যায়। আসলে আমি জানতাম না। তারপরে এই তো যখন পারফেক্টভাবে হয়ে গিয়েছে তারপরে এই তো চিড়াগুলো দিয়ে দিল। দেওয়ার পরে একদম কোনোভাবে সময় নষ্ট না করে অনবরত নাড়তে আসে, নাড়তে নাড়তে সব কিছু যখন মিক্সড হয়ে গিয়েছে এখন কিন্তু এটাকে মলা করার জন্য পারফেক্ট একটা টাইম। তো এই যে এখন তো অনেক বেশি গরম, এখন হাত দিয়ে তো মলা করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো অল্প কিছুক্ষণ ওয়েট করেছে আম্মু, করে হচ্ছে মলাটা বাঁধা শুরু করে দিয়েছে। তো আমিও কিন্তু আম্মুকে হেল্প করব, কারণ আম্মু একা একা করতে গেলে এদিকে এগুলো দেখা যাচ্ছে একদম ঝরঝরে হয়ে যাবে, পরে আর মলা করা যাবে না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চিড়ার মলা খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আর মায়ের হাতের মলা কিন্তু অসাধারণ, মায়েরা যাই করুক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই খাবারগুলো তো মুখরোচক খাবার, এমনিতেও দেখলেই খেতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।